আজকের সম্মানিত মেহমান কিছু বলবে অভিভাবকদের উদ্দেশ্যে, পড়ালেখার বিষয়, ছাত্রছাত্রীদের উপস্থিতি, কিছু বিষয়বস্তুতে আমাদের সামনে সংক্ষিপ্ত থেকে কিছু বলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। মদনগঞ্জ দারুস সালাম আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই ফল উৎসব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মান্যবর অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহোদয়, প্রধান শিক্ষক, মুরব্বিয়ানি কেরাম, সম্মানিত অভিভাবক মণ্ডলী, স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দোয়া করতেছি রব্বুল আলামিন যেন তোমাদেরকে জমানার একজন বুজুর্গ হিসাবে কবুল করে নেয়। সবাই বলি আমিন। বাবা মা সবচেয়ে বড় শিক্ষক। আজকে আমার কাছে দিয়েছেন নির্ধারিত একটা সময়ের জন্য। আমি অল্প সময় আপনার সন্তানকে তদারকি করব, শিখাবো, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব সম্পূর্ণ বাবা মার। আমি শিখাবো, আপনি যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে এই বাচ্চাটা অবশ্যই জমানার একজন উল্লেখযোগ্য ব্যক্তি হবে। আর আমি শিখিয়ে দেব, বাসায় গেলে সে খেলাধুলায় বিভিন্নভাবে তার সময়কে অতিবাহিত করবে, তাহলে এই বাচ্চাকে দ্বারা আশা করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। রব্বুল আলামিন সমস্ত বাচ্চাদেরকে, সমস্ত মানুষদেরকে যথার্থ মেধা দিয়ে সৃষ্টি করেছেন। এর বাস্তব উদাহরণ হলো বিমান আকাশে ওড়ে, বিমানের বড় কোনো পাখাকে ঘুরতে দেখা যায় না, বড় কোনো চাকাকে হাওয়ার উপরে চলতে দেখা যায় না। এই বিমান সৃষ্টি করেছে মানুষ। আজকে মানব জাতির চিকিৎসার জন্য কম্পিউটার ব্যবহার হয়, এই কম্পিউটার সৃষ্টি করেছে মানুষ। কম্পিউটার কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় নাই, তার পিছনে কোনো মেকানিজম কেউ না কেউ কাজ করতেছে। তাহলে দেখেন, বিজ্ঞানের যত উন্নত শিখর আছে, সমস্ত উন্নয়নের পিছনে মূল মেধাটা কাজ করে মানুষের। তাহলে আল্লাহ পাক মানুষের মাথার ব্রেইনের ভিতরে কত জ্ঞান দান করেছেন। এর বাস্তবতা হলো, এখন আমরা জ্ঞানকে যদি শানিত করতে পারি, প্রসারিত করতে পারি, তাহলেই আমাদের এই জ্ঞান সমাজের জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য উপকার হবে। আর আমরা যদি এই জ্ঞানকে যথাস্থানে, যথা নিয়মে, যথাযথ কাজে ব্যবহার করতে না পারি, তাহলে এই জ্ঞান সমাজের জন্য উপকার অবশ্যই করবে না। আজকে দেখেন, মানুষকে একেবারে নিছক কারণে মানুষ হত্যা করে ফেলছে। তাহলে এখন ওই ব্যক্তির কি জ্ঞান আছে যে একেবারে সামান্য এক কারণে আশরাফুল মাখলুকাত হয়ে আমি এমন একটা ঘৃণিত কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়লাম। মানুষের হক নষ্ট করছে। তাহলে দেখেন, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ যুগ শ্রেষ্ঠ হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ বিজ্ঞানের উন্নত শিখরে পৌঁছায়, আবার ওই জ্ঞান কম থাকার কারণে, মূর্খতার কারণে মানুষ একেবারে সমাজের ঘৃণিত এক বস্তুতে পরিণত হয়। তো সেক্ষেত্রে এখানে মান্যবর ব্যক্তিরা আছে, তারাও কথা বলবে। আমি শিক্ষা নিয়েই যে কথাগুলো বলতে চাচ্ছি, মূলত হলো আপনার সন্তানকে যদি আপনি একেবারে যত দিন কার্য দিবস আছে, যে কয়দিন কার্য দিবস আছে, যথা নিয়মে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন, আপনার সন্তানটা সার্বিকভাবে দেখা যায় মেধাগতভাবে একটু দুর্বল থাকতে পারে, কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে সে প্রতিষ্ঠানে আসতে আসতে এক সময় দেখা যায় তার ব্রেনকে আল্লাহ পাক শানিত করে দিবে। আর একটা হলো, সবচেয়ে বড় হলো বাবা মার দোয়া এবং উস্তাদের দোয়া। আপনি আপনার সন্তানকে কখনো তোকে দিয়ে কিছু হবে না, তুই তো একেবারে শেষ হয়ে গেলি, এ ধরনের কোনো বাক্য সন্তানের ক্ষেত্রে উচ্চারণ করব না। আমরা বিভিন্ন ভাষায় আমরা একটু খারাপ ভাষা আমরা বকা দিয়ে থাকি, আমরা সন্তানকে কখনো বকা দিব না। কারণ হলো এই, আপনি মা, আপনি ধরেন এক কথায় রাগ করেই তাকে আপনি কোনো একটা কথা বলে ফেলছেন,
সেই কথাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় তাহলে আপনার সন্তানের জীবনটা বরবাদ। তো এই জন্য মায়ের কথাকে অবশ্যই মেপে তারপর বাচ্চাদের জন্য বলতে হবে। কারণ হলো আমরা সন্তানকে, আমার কথাটা যেমন একটা ছোট বাচ্চা, যখন বাচ্চাটার বয়স 9 মাস থেকে 1 বছর, সে কিন্তু আমরা বাংলা ভাষী হিসাবে সে কিন্তু কথা বলতে শিখে, অল্প অল্প কথা বলতে শিখে। এই কথাটা কোথা থেকে শিখলো? এই কথাটা অবশ্যই বাবা মায়ের কথা থেকেই সে শিখছে, আল্লাহ পাক তার জেহেনের ভিতরে ফিট করে দিছে। সেক্ষেত্রে আমরা যেই কথাগুলো ব্যবহার করব, যেই ভাষাটা ব্যবহার করব, যেই চরিত্রটা তাকে শিখাবো, আস্তে আস্তে আপনার কোমলমতি বাচ্চার ভিতরে এই চরিত্র, এই ভাষা, এই ব্যবহারটা সেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করব একেবারে যে আমরা বাচ্চাকে যেহেতু আদর্শ শিক্ষা দিতে এনেছি, প্রতিষ্ঠানে এনেছি, মাদ্রাসায় এনেছি, শুধু মাদ্রাসার উপরেই ডিপেন্ড করে বসে থাকবো না যে প্রতিষ্ঠানে মাদ্রাসায় গেছে বড় এক বুজুর্গ হয়ে ওখান থেকে চলে আসবে, ব্যাপারটা এরকম না। বড় এক বুজুর্গ হওয়ার জন্য যেই মেকানিজমটা দরকার সেটার আমরা একটা পার্ট আমরা ক্লিয়ার করব, কিন্তু মূল কাজটাকে আপনাকে করতে হবে। আজকে এক অভিভাবক এসে তার বাচ্চা 6-এ পড়ে, যে কোনো এক স্কুলে, ছেলেটা আমার ওখানে পড়ে 1-এ, এখন বলতেছে হুজুর আমার ওই বাচ্চাটার পিছনে মাসে প্রায় 7,000 টাকা অতিরিক্ত খরচ হয়, 7,000 টাকা প্রাইভেটে খরচ হয়। আচ্ছা, একটা বাচ্চার পিছনে সে 7,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকাও প্রাইভেট বা আনুষঙ্গিক খরচ করে, কিন্তু আমরা মাদ্রাসায় দিয়েই সীমাবদ্ধ থাকি যে এখানে আমি তো 500 টাকা, 1,000 টাকা বেতন দেই, ওখান থেকে সব শিখে আসবে। এরকমটা না, বাচ্চাকে একটা নির্ধারিত সময় মাদ্রাসায় থাকে, ওইটাকে পরিপূর্ণ করার জন্য যেই আপনার শ্রমটা দেওয়া দরকার, মানে তার পিছনে সময়টা দেওয়া দরকার, এই সময়টা আমরা ব্যয় করবো ইনশাল্লাহ। তাহলে দেখবেন বাচ্চা দিন আর দিন পরিবর্তন হয়ে যাবে। আজকে এই ছোট্ট আয়োজনের মানিটা হলো এখানে যে ফলগুলো আছে এমন একটা বাচ্চা নাই এই ফলগুলো খায় না বা খায় নাই, বাবা মা খাওয়ায় না, এরকম কেউ নাই। কিন্তু এটা আয়োজন করার উদ্দেশ্যটা হলো বাচ্চার মনটাকে আরেকটু প্রফুল্ল করা, আরেকটু চাঙ্গা করা, এটাই হলো উদ্দেশ্য। এখানে সব ফলগুলো বাচ্চারা চেনে, খেয়েছে, খায়, এখনো বাসায় আছে। তাহলে এটার মানে হলো বাচ্চাদের ভিতরে একটা উৎফুল্ল ভাব তৈরি করা, প্রতিষ্ঠানে একঘেয়েমি পড়তে পড়তে একটা বিরক্ত চলে আসে, এইটাকে কেটে যাতে একটা উৎফুল্ল ভাব তাদের ভিতরে তৈরি হয়। এবং আমরা প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল এখানে দিবে, সেটা আপনারা এখানে মূল হলো একটা বাচ্চা দেখা যায় 1 নম্বর 2 নম্বরের জন্য কোনো বাচ্চার অবস্থানটা উপরে চলে যায়, কোনো বাচ্চাটা একটু নিচে এসে পড়ে 1 নম্বর 2 নম্বর 5 নম্বরের ব্যবধানে। সেক্ষেত্রে আমাদের কোনো অভিভাবকের জন্য মন খারাপ না হয় এবং বাচ্চার জন্য যেন এরকম না হয় তুই একেবারে আগে তো 1 ছিলি এখন কেন 3 নম্বর হয়ে গেলি, এরকমটা যেন আমাদের মনোভাবটা চলে না আসে। কারণ দেখবেন যে যেই বাচ্চাটা 3 নম্বর হয়েছে বা যেই বাচ্চাটা মেধাস্থান 1 হয়েছে তার রেজাল্টের ভিতরে পার্থক্য হলো 2, 4, 5 এরকম। তো ওই বাচ্চাটা যে 3 হয়েছে সে একেবারে খারাপ হয়ে যায় নাই, আর যে 1 হয়েছে সে অনেকটা পরিবর্তন হয়ে যায় নাই। তো সবাইকে ধন্যবাদ যে আপনারা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।